কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দৈনিক সংবাদে প্রকাশিত একটি বিশেষ খবর হলো 3 মাসের মধ্যে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ। একগুচ্ছ রিট আপিল মামলায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত কয়েক হাজার শিক্ষকের চাকরি নিয়মিতকরণ হবে। মঙ্গলবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি এস দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ রিট মামলায় বিগত 23 মে 2023 প্রদত্ত একক বিচারপতির রায় খারিজ করে দিয়েছেন। ডিভিশন বেঞ্চ আপিল মামলায় রায়ে বলেছেন 3 সেপ্টেম্বর 2001 পর এবং 23 আগস্ট 2010 পূর্বে যারা সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তারা সবাই 30 সেপ্টেম্বর 2021 বিজ্ঞাপিত স্কিম অনুযায়ী চাকুরিতে নিয়মিতকরণের সুবিধা পাবেন। উল্লেখ্য 23 ফেব্রুয়ারি 2021 উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি এ কে কুরেশি ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ রিট মামলায় প্রদত্ত রায়ে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দেয়। সেই মোতাবেক রাজ্য সরকার 30 সেপ্টেম্বর 2021 স্কিম প্রণয়ন করে, কিন্তু স্কিম কার্যকর করার সময় বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হয়। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে 3 সেপ্টেম্বর 2001 পর 23 আগস্ট 2010 পূর্বে নিযুক্ত ওইসব শিক্ষকদের নিযুক্তি করলে আবশ্যিক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা ছিল না। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বঞ্চিত শিক্ষকরা রিট মামলা করেন। একক বিচারপতি 23 মে 2023 প্রদত্ত রায়ে রিট মামলাগুলো খারিজ করে। এই রায়ের বিরুদ্ধে অনেকগুলো রিট আপিল হয়। রিট আপিলগুলোর দীর্ঘ শুনানি গ্রহণ করেন উচ্চ আদালত। আজ ডিভিশন বেঞ্চ রিট আপিলগুলো মঞ্জুর করেছেন প্রদত্ত রায়ে। উচ্চ আদালতের রায়ের ফলে কয়েক হাজার শিক্ষক উপকৃত হবে। ছোট্ট অজুহাতে বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণে থেকে বঞ্চিত করার প্রচেষ্টা ভেস্তে গেছে বলে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকদের অভিমত। আপিল মামলাগুলো নিয়মিতকরণে বঞ্চিত শিক্ষকদের পক্ষে ছিলেন বরিষ্ঠ আইনজীবী কিরণ ছুরি, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শ্রমিক দেব, তাপস দত্ত মজুমদার, আইনজীবী দিবেন্দু সরকার, সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, আইনজীবী শঙ্কর লুত প্রমুখ। সরকারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল এস এস দে প্রমুখ।